হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি টেজার এনএফটির সাথে ট্রাস্ট ওয়ালেট কিভাবে যুক্ত করবেন। তো এই নিয়ে আজকের ভিডিওটি। তার আগে বলবো, টেজার এনএফটি নিয়ে যদি আপনার কোনো সমস্যা প্রবলেম হয় তাহলে অতি সত্বর আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন যে আপনার কি প্রবলেম হয়েছে। আর যদি টেজার এনএফটি নিয়ে আপনি অন্য কোনো ভিডিও দেখতে চান তো আমাদের প্লে লিস্ট দেওয়া আছে, প্লে লিস্টে গিয়ে আপনি টেজার এনএফটি সম্বন্ধে সমস্ত রকম ভিডিও দেখতে পারেন। আর আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম চ্যানেলটিকেও ফলো করতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি, টেজার এনএফটির সাথে ট্রাস্ট ওয়ালেট কিভাবে যুক্ত করবেন। তো বন্ধুরা, এটাই হচ্ছে আমার সেকেন্ড আইডি। তো দেখতেই পাচ্ছেন কোনো ভ্যালিড মেম্বার নাই, কোনো কিছু নাই। এখানে মাত্র $171 আছে। আজকে ট্রেড করে পেয়েছি 2.33। সেটা আপনাদেরকে এর সাথে ট্রাস্ট ওয়ালেট যুক্ত করিয়ে দেখাবো কিভাবে ট্রাস্ট ওয়ালেট যুক্ত করতে হয়। তো তার জন্য আপনাকে আপনার টেজার এনএফটি অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। তারপরে এখানে মাই অর্ডারে এসে উইথড্রল বাটনে ক্লিক করবেন। তো উইথড্রল বাটনে ক্লিক করার পর আপনাকে তো এটা অবশ্যই দিবে তো আপনার কোনো টেজার এনএফটির সাথে লিঙ্ক মানে কোনো ওয়ালেট অ্যাড্রেস লিঙ্ক নাই। তো আপনাকে লিঙ্ক নাওয়ে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে তিনটি অপশান আছে। একটা হচ্ছে ইউএসডিটি TRC20, একটা হচ্ছে ইউএসডিটি BP20 আর এনএফটি ট্রান্সফার পলিগন। এই নিচেরটা বাদ দেন, এই দুটো আপনাকে সেট আপ করতে হবে। তো আপনারাকে আমি একটা সেট আপ করে দেখিয়েছি, বাকিটা আপনারা নিজের মতন করে নেবেন। তো আমি সেট করব ইউএসডিটি BP20 ট্রাস্ট ওয়ালেটের সাথে। তো তার জন্য আমাকে প্লে স্টোরে গিয়ে ওয়ালেট ডাউনলোড করতে হবে। তো বন্ধুরা, আমরা প্লে স্টোরে চলে এলাম। এবার সার্চ করব ট্রাস্ট ওয়ালেট। তো অলরেডি আমার ইনস্টল করা আছে, আমি তাও আপডেট দিয়ে দিলাম লেটেস্ট ভার্সনটা আপনাদের দেখানোর সুবিধা অর্থে। তো ততক্ষণে আমার ডাউনলোডটা কমপ্লিটও হয়ে গেল বন্ধুরা। তো চলুন এবার ওপেন করা যাক। ট্রাস্ট ওয়ালেট যখনই ওপেন করবেন তখন আপনাকে নিচে দেখাবে ক্রিয়েট এ নিউ ওয়ালেট, অ্যাড এ এক্সিস্টেড ওয়ালেট। তো আপনি ওপরে মারবেন ক্রিয়েট এ নিউ ওয়ালেট, তারপরে ওপরে মারবেন সিকিউরিটি পারচেস আর সুইপ বেটা। তো ওপর কার্ডটায় মারবেন সিকিউরিটি পারচেসে ক্রিয়েটে। তারপরে এখানে নিচে অপশান দিচ্ছে দেখুন, ব্যাকআপ নাও ম্যানুয়ালি ব্যাকআপ উইথ দ্য গুগল ড্রাইভ। তো নিচে মারবেন ব্যাকআপ আপ টু গুগল ড্রাইভ। তারপরে ব্যাকআপের নাম দেবেন টেজার এনএফটি ট্রাস্ট ওয়ালেট, TRU ট্রাস্ট ওয়ালেট। টেজার এনএফটি ট্রাস্ট ওয়ালেট আপনার যেটা আইডির সঙ্গে লিঙ্ক আছে সেই নাম্বারটা বা নাম যেটা আপনি বুঝতে পারেন পরবর্তীতে। আমার আইডিতে 4টা 0 আছে, আমি ওই 4টা 0 দিয়ে দিলাম। আপনার যেটা খুশি সেটা দিতে পারেন। তারপরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপরে আপনার ইচ্ছে মতন পাসওয়ার্ড সেট করুন। তো আমি আমার পাসওয়ার্ড সেট করে নিলাম 1 2 3 4। তারপরে সেটে ইনক্রিপশন পাসওয়ার্ডে ক্লিক করুন। তারপরে আবারও পাসওয়ার্ডটি সেট আপ করতে হবে আপনাকে। পাসওয়ার্ড সেট করার সময় আপনাকে মাথায় রাখতে হবে যে প্রথমে ক্যাপিটাল লেটার লাগবে, তারপরে এই নাম্বার লাগবে, অক্ষর লাগবে, আপার কেস লোয়ার কেস নাম্বার সিম্বল সবই কিন্তু লাগবে, কিন্তু তার সাথে 8টা ক্যারেক্টারেরও বেশি লাগবে। তাই আপনাদেরকে বলবো যে পাসওয়ার্ড এইরকম সেট করার চেষ্টা করবেন। তারপরে আবারও রিপিট পাসওয়ার্ড দিবেন। তারপর নিচের দুটো টিককে টিক করবেন, তারপরে কনফার্ম বাটনে ক্লিক করবেন। তারপরে বন্ধুরা প্রসেসিং বাটনে ক্লিক করার পর আপনাকে এই অপশানটি দিবে সেভ পাসওয়ার্ড। তো আপনি এই সেভ পাসওয়ার্ডে ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনার ওয়ালেট ক্রিয়েট হয়ে গেছে। তো
তো ক্রিয়েট হওয়ার সাথে একবার ব্যাক করুন। দেখুন আপনার এটা হচ্ছে আমার ওয়ালেট। তো এবার কি করতে হবে, নিচে দেখুন ম্যানেজ ক্রিপ্টো বলে একটি বাটন দেখাচ্ছে। তো ওই বাটনে ক্লিক করার পর এই উপরের যে 4টি অপশান আছে, এই 4টি অপশানকে বন্ধ, 5টি অপশানকে বন্ধ করে দিন। শুধু রাখবেন বিএনবি স্মার্ট চেন, আর ওপরে সার্চ করবেন ইউএসডিটি। তারপরে প্রথমটা হচ্ছে ট্রন, আর অপরটা হচ্ছে ইউএসডিটি বিএনবি স্মার্ট চেন। এই দুটো লাগবে, আর তাহলেই আপনার কমপ্লিট। নিচে দেখুন এই 4টি অপশান আপনাকে লাগবে, ইউএসডিটি ট্রন আর ইউএসডিটি বিএনবি স্মার্ট চেন। তো আমরা কানেক্ট করব BP20। তো BP20 বিএনবি স্মার্ট চেনের সঙ্গে যুক্ত হবে। তো এই লিঙ্কে ক্লিক করার পর আপনি এখানে রিসিভ বাটনে ক্লিক করবেন। তারপরে যে আপনার অ্যাড্রেসটি আসবে সেই অ্যাড্রেসটি কপি করবেন। তো কপি করার সাথে সাথে আপনি জাস্ট আপনার ট্রেজার NFT অ্যাকাউন্টে চলে আসবেন। তারপরে BP20-তে ক্লিক করার পর ওই অ্যাড্রেসটিকে পেস্ট করবেন। তারপরে আপনার লগ ইন পাসওয়ার্ডটি দিবেন। পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনার ইমেলে কোড নেবেন। তো অলরেডি আমার ইমেলে কোডটি পাঠিয়ে দিলাম। তো ইমেলে যেই কোডটি যাবে সেই কোডটি এখানে এসে পেস্ট করতে হবে। তো একটু অপেক্ষা করার পর ইমেলের কোডটি দেখে নিই। তো কোডটি বসানোর পর বন্ধুরা এখানে আপনি আপনার গুগল অথেন্টিকেটরটি ওপেন করার পর তার কোডটি পেস্ট করলেই আপনার আইডিটি ওয়ালেট অ্যাড্রেস লিঙ্ক হয়ে যাবে। এখানে কনফার্ম বাটনে ক্লিক করলেই আপনার ওয়ালেট অ্যাড্রেস লিঙ্ক হয়ে যাবে। তো বন্ধুরা অনেকেরই প্রশ্ন হতে পারে কি ওখানে দেওয়া আছে BP20 আর আমরা ট্রাস্ট ওয়ালেটে যুক্ত করতে বলছি বিএনবি স্মার্ট চেন। তো আপনারা দেখে নিন যে ইউএসডিটি বিএনবি স্মার্ট চেনে ক্লিক করলে সব ওপরে দেখুন BP20 আর বিএনবি স্মার্ট চেন দুটোই কিন্তু লেখা আছে, মানে দুটোই একই সিস্টেম। মানে জল আর পানি আমরা দুটো কথা ব্যবহার করি, সেটার উদাহরণটা কিন্তু একই। এখানেও BP20 আর বিএনবি স্মার্ট চেন একটাই। আশা করছি বুঝতে পেরেছেন। তারপরে বন্ধুরা আপনারা যদি চান যে ইউএসডিটি TRC20 অ্যাড্রেসটিকেও লিঙ্ক করবেন তো করাতে পারেন। তো তারপরে ইউএসডিটি TRC20 অ্যাড্রেসের লিঙ্কের ক্লিক করলাম। তো ক্লিক করার পর চলুন আমরা ট্রাস্ট ওয়ালেটে গিয়ে ইউএসডিটি ট্রন ক্লিক করলাম। দেখুন ওপরে দেখুন ইউএসডিটি TRC20 আর ট্রন লেখা আছে সব ওপরে দেখুন। তারপরে এখানে রিসিভ বাটনে ক্লিক করলেই এই অ্যাড্রেসটি আবার কপি করার পর এখানে এসে আমরা পেস্ট করলাম। পেস্ট করার পর আবারও আপনার নিচের লগ ইন পাসওয়ার্ডটি দিয়ে দিলেন। লগ ইন পাসওয়ার্ডটি দেওয়ার পর আবারও সেম প্রসেস, গুগল ইমেলে কোডটি নেবেন। তারপরে গুগল অথেন্টিকেটরটির যে কোডটি থাকবে এখানে পেস্ট করার পর কনফার্ম বাটনে ক্লিক করবেন, তাহলে লিঙ্ক হয়ে যাবে। তার 72 ঘন্টা মানে 3 দিন পর আপনি আপনার ট্রেজার NFT থেকে টাকা তুলতে পারবেন। আপনাকে 3 দিন প্রসেসিং দেখাবে, 3 দিন পরেই আপনি ট্রেজার NFT থেকে টাকা তুলতে পারবেন। 3 দিন আপনাকে অপেক্ষা করতে হবে। তো আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনারা অনেক হেল্পফুল পেয়েছেন। এছাড়াও বন্ধু আপনার যদি কোনো সমস্যা হয়ে থাকে তো আমাদের নিচে কমেন্ট করে জানান যে আপনার ট্রেজার NFT নিয়ে কী কী প্রবলেম আছে, অবশ্যই সমাধান করার চেষ্টা করব।